হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগস তো আজকে হচ্ছে শুভ ভূত চতুর্দশী। তোমাদের জানাই শুভ ভূত চতুর্দশী, আর তার সঙ্গে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আবার তোমরা বলবে ভূত চতুর্দশীর আবার কি শুভেচ্ছা। তো যাই হোক, তো আজকের দিনকে দিতে হয় 14টা প্রদীপ, 14 শাক খেতে হয়। তো সকালবেলায় দিনটা শুরু করেছি পেউকে দিয়েই, তোমাদেরকে দেখাচ্ছি। মামিমার কাছে গেলে পেউর আবদার থাকে সবসময় এই ভাই পুতুলটা, কারণ এই পুতুলটার সাথেও খেলে, ওকে জামা পরায়, আর ওর মুখে দেখছো হাত দিচ্ছে, সব ওকে দেখায়। তোর ভয়েসটা দিতে পারলাম না, তবে দেবো পরে কখনো কখনো তোমাদেরকে ভয়েস দেব। তো মানে সবসময় ভাইকে নিয়ে থাকে, ওখানে খেলে, মানে অন্য পুতুলও আছে অ্যাজ ইউজুয়াল, আবার এই পুতুলটা হচ্ছে মোস্ট ফেভারিটের তালিকায় পড়ে। তো সকালবেলায় এই পিউর এই দুষ্টুমি দিয়েই শুরু হলো দিনটা, আর বিকালবেলায় চলো যায়। তা বিকালবেলায় দেখতে পাচ্ছ বাড়িটা কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। হাজব্যান্ড ভালো করে টুনি দিয়ে ভালো করে বাড়িটা সাজানো হয়েছে। তো আমাদের ওই বাড়িটাও খুব সুন্দর সাজানো হয়েছে। অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটু পরেই মোমবাতি দেব, প্রদীপ দেব, সবই দেব। যদিও ভিডিওটাতে মোমবাতি জ্বালানো রয়েছে, মানে আফটার মোমবাতি বা প্রদীপ জ্বালানোর পরে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো দেখো তোমরা দীপাবলির দিনকে কতটা সুন্দর লাগে মোমবাতিটা দিলে। তো এখন আমি মোমবাতি দিয়ে দিচ্ছি, কারণ শাশুমা দিয়ে দিয়েছে প্রদীপগুলো। আর আমি অ্যাকচুয়ালি ফটোশ্যুট করছিলাম, তো সেই জন্য আমার খানিক দেরি হলো। তো আমি প্রদীপটা ওই জন্য দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি মোমবাতিটা দিচ্ছি। তো চলো মোমবাতিটা দিয়ে নিই। চলে এলাম ওপরে মোমবাতি প্রদীপ দেব বলে। আর ম্যাডাম প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো ম্যাডামের, মানে আরাধ্যার। ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখানে, কারণ বাচ্চা থাকলে সত্যি কোনো কিছুতে ধীরে সুস্থে করব তার উপায় নেই। তো যাক, এখন ঘুমিয়ে পড়েছে। আজকে বাপি মা আসবে, তার আগে আমি একটু প্রদীপ আর মোমবাতিটা দিয়ে নিচ্ছি। এটা আগের বছরের পঞ্চপ্রদীপ ছিল, এত সুন্দর দেখতে, তাই না? তাই এই পঞ্চপ্রদীপটা মাঝে মাঝে নিভে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ বেশ অনেকক্ষণ আগেই জ্বালিয়েছিলাম, ফটোশ্যুট করছিলাম, এবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ভীষণ গরম হয়ে গেছে। তা আশা করছি এই প্রদীপের আলোর মতন সবারই জীবনটা এরকম আলোময় হয়ে উঠুক, প্রদীপ মোমবাতির মতন। শুভ দীপাবলি জানাচ্ছি তোমাদেরকে, তোমার সকল পরিবার যেন সুস্থ সুন্দরভাবে সারা জীবন থাকতে পারে, সারা সময় থাকতে পারে, এটাই আশা করছি। আর এই দীপাবলি, এই কালী পুজো নিয়ে খুবই একটা মানে ইমোশনাল এবং স্মৃতি জড়িয়ে থাকে আমার। খুবই ভালো লাগে কালী পুজো, ছোটোবেলা থেকে কালী পুজো মানেই বাজি ফাটানো, কালী পুজো মানেই ঘরে থাকা, কালী পুজো মানেই মোমবাতি দেওয়া, প্রদীপ দেওয়া, আর বিভিন্ন আনন্দ তো লেগেই রয়েছে। তো যাই হোক, যত বড় হয়, যত সময় যায়, সব নতুন নতুন স্মৃতি আরও যুক্ত হতে থাকে। তো কেমন লাগলো আমার পঞ্চপ্রদীপ অবশ্যই একটু জানিও। আর এই দেখো সমস্ত ভিউটা কত সুন্দর, এখানে সবাই প্রায় মানে জ্বালিয়েছে, টুনি ফুনি সবাই মোটামুটি জ্বালিয়েছে, আরও জ্বালাবে। তো আলো বন্ধ করে দিলে মোমবাতি আর প্রদীপের আলোটা দিয়ে যেন একেবারে বাড়ি ঝকঝক করছে।
তো দেখো এখন মা আর বাপি চলে এসেছে, আর পেয়ুরও ঘুম থেকে খানিক ঘুমানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে এখন দাদা দিদির সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর দেখো ওকে জামাটা পরিয়েছিলাম যাতে একটু ছবি টবি তুলতে পারি, কিন্তু সারা দুপুর ঘুমানোর কোনো নাম থাকে না, খেলা এত খেলে যে একেবারে সন্ধ্যা হলেই প্রচণ্ড ঘুম এসে যায়। তো কিচ্ছু করার নেই। তা চলো, মা আজকে অনেক বাজি এনেছে, তো ভাবলাম একটু বাজিটা ফাটাই। আগের বছর তো বাজি দেখে কী রকম করেছিল, হয়তো তোমরা প্রিভিয়াস ভিডিও দেখেছো। তা দেখি এবারে কীরকম রিয়াকশান হয়, তোমরাও দেখো। একটা সামান্য ছোট্ট ফুলঝাড়ি ফাটানো হয়েছে, তো দূর থেকে দেখছেন ম্যাডাম, একদম দূর থেকে দেখছে। তো ওর প্রচণ্ড ভয়, এখনও অতটা ভয় কাটেনি, তাই বেশি বাজি ফাটানো যাবে না, তাই বাপি এখন দূর থেকেই বাজি ফাটাচ্ছে। মাকে বললাম তুমিও একটা বাজি ফাটাও দেখো। তো আমি ফটোও তুলছি, কারণ আমি ফাটালে তো তোমরা দেখতে পারবে না। তো দেখো এখানে তারাবাজি ফাটানো হচ্ছে, কি ভালো লাগে তাই না। আর পেয়ে ওখানে দূর থেকে দেখছে, দেখো। তো বাপিমা বাড়ি গেল, এখন সবাই খেতে বসেছে। আমি সবাইকে ওদের প্যাক করেছিলাম, প্যাক করে দিয়েছি খাবার। আর তার সঙ্গে এখানে ম্যাডাম এখন টেবিলে বসতে পারে, টেবিলে বসে লুচি খাচ্ছে, কিচ্ছু খাবে না, খালি দেখছে। এখানে হয়েছে আলুর দম আর লুচি। এখন যাই হোক অবশেষে আমি খেতে বসেছি, এখানে লুচি আর তার সাথে আলুর দম। তো এইভাবে শুভ দীপাবলি, মানে দীপাবলির দিন ভালোই কাটলো। দেখা হচ্ছে কালকে, অর্থাৎ কালী পুজোর দিন। টাটা।